हमारी लीला उनकी महान धरती भी प्यारी अंबर भी प्यारा धरती भी प्यारी अंबर भी प्यारा प्यारा रजहान सबसे प्यारी
করেনি না এরকম কি একাটুকু করে না আপনি উঠছেন কেন না না আপনি বাজাবেন আবার বসতে হবে আপনি এদিকে মাঝে চলে আসেন যে রাখবেন মাঝে চলে আসেন না না এখানে থাক চলে আসুন তাড়াতাড়ি মাইকটা মুখে করে নেন জাগো লক্ষ্মী মায়ের দ্বার তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দ্বার জাগো লক্ষ্মী মায়ের দ্বার তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দ্বার জাগো লক্ষ্মী মায়ের দ্বার তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল আত্মা শক্তি তোমরা নারী ভয়ো না আমাদের বিচারী আত্মা শক্তি তোমরা নারী ভয়ো না আমাদের বিচারী জাগো তোমরা ধর্মে কর্মে জাগো তোমরা ধর্মে কর্মে ভয়ো না চঞ্চল জাগো লক্ষ্মী মায়ের দ্বার তোমরা না জাগিলে আরেকটু সামনে দেশের আশা তোমরা নারী লক্ষ্মী মায়ের দ্বার তোমরা দেশের সাক্ষরতা তোমরা জাতিবাদ দেশের আশা তোমরা নারী লক্ষ্মী মায়ের দ্বার তোমরা দেশের সাক্ষরতা তোমরা জাতিবাদ দেশের আশা তোমরা নারী লক্ষ্মী মায়ের দ্বার তোমরা দেশের সাক্ষরতা
তোমার কি বানি তুলনা এদিকে চলে আসুন, এখানে এখানে চলে আসুন। আপনি বলেন দয়াল তোমার মাঝে আমি হয়ে আছি আমি হারা। দয়া তোমার মাঝে আমি হয়ে আছি আমি হারা। দয়া
তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা ওরে ওরে আমার সবার সাথী 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 তুমি সব সারাতে দাও সারা 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 আমি হয়ে আছি আমি হারা দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে দয়াল তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে দয়াল তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে পরশি তোমার অবশ করে গো পরশ তোমার অবশ করে গো পরশি তোমার অবশ করে গো পরশ তোমার অবশ করে গো তোমার সুরে করে ঘর ছাড়া 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 ওই পরশি তোমার অবশ করে গো পরশ তোমার অবশ করে গো পরশি তোমার অবশ করে গো পরশ তোমার অবশ করে গো তোমার সুরে করে ঘর ছাড়া তোমার সুরে করে ঘর ছাড়া সুরে করে ঘর ছাড়া তোমার সুরে করে ঘর ছাড়া তোমার সুরে করে ঘর ছাড়া তোমার সুরে করে ঘর ছাড়া পরশি তোমার অবশ করে গো পরশ তোমার অবশ করে গো পরশি তোমার অবশ করে গো পরশ তোমার অবশ করে গো তোমার সুরে করে ঘর ছাড়া তোমার সুরে করে ঘর ছাড়া আমি হয়ে আছি আমি হারা দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা দয়া তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছ তোমার লোকের হাওয়ায় মোর বাগানে ফুল ফুটায়েছ
আরো কি যে করেছো তোমার দেখাই আমার দেখা রাঙিয়ে তুলেছো তোমার রূপের হাওয়ায় মোর বাগান ফুল ফুটায়েছো আরো কি যে করেছো দয়া তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছো রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছো আরো কি যে করেছো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো ও তোমায় বুঝতে পারি কইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পাড়ায় আমি কইতে গিয়ে পাগল পাড়া আমি কইতে গিয়ে পাগল পাড়ায় আমি কইতে গিয়ে পাগল পাড়া বুঝতে পারি কইতে নারী গো আমি 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 কইতে গিয়ে পাগল পাড়ায় আমি কইতে গিয়ে পাগল পাড়া কইতে গিয়ে পাগল পাড়ায় আমি কইতে গিয়ে পাগল পাড়া বুঝতে পারি কইতে নারী গো তোমায় বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পাড়ায় আমি কইতে গিয়ে পাগল পাড়া কইতে গিয়ে পাগল পাড়ায় আমি কইতে গিয়ে পাগল পাড়া বুঝতে পারি কইতে নারী গো তোমায় বুঝতে পারি কইতে নারী গো বুঝতে পারি কইতে নারী গো আমি বুঝতে পারি কইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পাড়ায় আমি কইতে গিয়ে পাগল পাড়া হয়ে আছি আমি হারা দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা ওরে ওরে আমার সবার সাথী ওরে ওরে আমার সবার সাথী তুমি সব সারাতে যাও সারা তুমি সব সারাতে দাও সারা তুমি সব সারাতে যাও সারা তুমি সব সারাতে দাও সারা হয়ে আছি আমি হারা দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা বলুন দুঃখটি শোনা আছে পড়ে গেছে না পরে প্রত্যেকদিন ধরে করেন এখন জলদি দাও গরম জল ঠান্ডা না গরম মনে করুন না গরম খাবে বলুন বলুন ডাকুন ওদেরকে বলুন না স্প্রাইট খুব কঠিন নেই স্প্রাইট দুধ দেয় জলটা দেন জলটা জল ঠান্ডা যাবে ঠান্ডা
সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে, সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে, তাও বলে দাও প্রাণের ঠাকুর, তাও বলে দাও মোরে, সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে। তোমায় ভালোবাসি তোমার তারে হইব দাসী, আজকে তোমায় ভালোবাসি তোমার তারে হইব দাসী, রাখি তোমায় বিমানে মাঝে প্রেমের ধরে, রাখি তোমায় বিমানে মাঝে প্রেমের ধরে, সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে, দাও বলে দাও প্রাণের ঠাকুর, দাও বলে দাও মোরে, সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে। পত্নী গুণ বিত্ত বিভাগ বৃত্তির সারায়, বহু মূর্তি মন যেন মোর ছুটে নাহি যায়, পত্নী গুণ বিত্ত বিভাগ বৃত্তির সারায়, বহু মূর্তি মন যেন মোর ছুটে নাহি যায়, কবে তুমি কবে আপন করব তোমায় সব নিবেদন, কবে তুমি হবে আপন করব তোমায় সব নিবেদন, ওগো আমার আরাধন হৃদয় জুড়ে, ওগো আমার আরাধন হৃদয় জুড়ে, সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে। তোমার কথা বলতে যেন প্রাণে পুলক জাগে, তোমার কথা ভাবতে যেন চোখের ছোঁয়া লাগে, তোমার কথা বলতে যেন প্রাণে পুলক জাগে, তোমার কথা ভাবতে যেন চোখের ছোঁয়া লাগে, তোমার সেবা করতে যেন, তোমার সেবা করতে যেন জাগে প্রেমের শিহরণ, তোমার আদেশ মাথায় দিয়ে
ধরতে বলছি এখন। ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি 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 তবু তিনি ছাড়ায়া কে আছে কাহার কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি তিনি ছাড়া কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি ও যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি সকল জনার সব করলেন সব কিছু তারি করুণার রাম সকল জনার সবই কল্যাণ সবই কিছু তারি করুণারি দান সকল জনার সব করলেন সব কিছু তারি করুণার রাম সকল জনার সবই কল্যাণ সবই কিছু তারি করুণারি দান বেদ পুরাণে তারি নাম গান 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 তিনি ছড়ায়া আছে কি আহা বেদ পুরাণে তারি নাম গান তিনি ছাড়া আছে কি বেদ পুরাণে তারি নাম গান তিনি ছড়ায়া আছে কি বেদ পুরাণে তারি নাম গান তিনি ছাড়া আছে কি তিনি ছড়ায়া আছে কি তিনি ছাড়া আছে কি বেদ পুরাণে তিনি ছড়ায়া আছে কি তিনি ছাড়া আর আছে কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি তাহারি আরতি তারায় তারায়
তপন তাহারি আশিস ছড়ায় তাহারি আরতি তারাই তারাই তপন তাহারি আশিস ছড়ায় তাহারি আরতি তারায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তাহারি আরতি তারাই তারাই তপন তাহারি আশিস ছড়ায় তারি গান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি কোনো তারি গান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তোমরা সে কথা বন্ধু জানো কি তোমরা সে কথা বন্ধু জানো কি করোনা তো হেলা ছাড়ো মিথ্যা মায়া মোহ খেলা কেটে যায় বেলা করোনা তো হেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি তাহার চরণে অবনত হও জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি তিনি ছাড়ায়া কে আছে তাহার সে কথা বন্ধু জানো কি
যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে পেল কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে পেল কি ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেল কি গানের পার্ট না না মানে পরে একটু সব একটু আলোচনা ওইদিকে দাম এদিকে অন্ধকার হবে। यातिथ्यमरणं वर्तमानवैदातमृतं सदा नकुलरूपाय तस्मै श्री गुरुभ्यो नमो गुरुभ्ये नमो नमो गुरुभ्यो। উপস্থিত আমার ইষ্টপ্রাণ গুরু ভাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত তো আজ এই নিমতলা সৎসঙ্গ কেন্দ্রে আজকে আমাদের পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব দিবস। আজকের দিনে তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছেন এবং আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যিনি আমাদের ইষ্ট, তার তিনি লীলা সঙ্গী আমাদের বড় মা। সেই বড় মা অনেক ছোটবেলায় ঠাকুরের সঙ্গে শুভ পরিণয়ে আবদ্ধ হয়েছিল, খুবই ছোট তখন, বড় মার বেশি বয়স তখন ছিল না। আজকে 14ই শ্রাবণ, তাই তো? 14ই শ্রাবণ বড় মায়ের এই জন্ম দিবস। ঠাকুরের সঙ্গে যখন তার শুভ পরিণয় হলো, হওয়ার পরে তিনি ঠাকুরের গৃহেই থাকতেন এবং সবকিছুকে, প্রত্যেকটা বস্তুকে সুন্দরভাবে পরিপাটি করে রাখতেন। কোন ভক্ত যদি ঠাকুর বাড়িতে কিছু নিয়ে আসতো তো ঠাকুর বলতো যা বড় মাকে গিয়ে দিয়ে আয়। বড় মা সেসবগুলো এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতো, ঠাকুর পরবর্তীতে চাইলে সেগুলো আবার ঠিক টাইমে আবার সেগুলো সুন্দরভাবে তাকে মানে ঠাকুরকে আবার সেইগুলো দিয়ে দিতেন। তো এই হচ্ছে বিষয় বড় মা। আজকে শুধু বড় মারই কথা বলা দরকার। বড় মার রান্না করা হয়ে গেছে, ধরেন ঠাকুর ভোগের টাইম হয়ে গেছে, ঠাকুর স্নান করতে যাবেন, এমত অবস্থায় ঠাকুর বড় মাকে বলছেন যে আজ আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে। এদিকে ডাল ভাত তরকারি, ভাজা ভুজো যাবতীয় যা করার বড় মা রান্না বাকি সেরে ফেলেছে। এই মতো অবস্থায় ঠাকুর বলছে যে আজ আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, বড় বউ আজ আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আমাকে খিচুড়ি দেবে। বড় মা বললেন আচ্ছা ঠিক আছে, আপনি স্নান সেরে আসুন, আপনার ভোগে আমি খিচুড়ি ব্যবস্থা করছি। বড় মা তিনি রসোই ঘরে গেলেন এবং গিয়ে ভাত ডাল আর সবজি সবকে একত্রিত করে আবার খিচুড়িতে রূপান্তরিত করলেন খুবই অল্প সময়ের মধ্যে। এই হচ্ছে আমাদের বড় মা।
আর আমরা হলে কি করবো, যদি আমার মিসেসকে বলি এই তোমার রান্না বান্না হয়ে গেছে, বলে হ্যাঁ আমার অমুক পদটা খেতে ইচ্ছে করছে, বানিয়ে দাও তো। তোমার হচ্ছে তোমার ভীমরতি ধরেছে, বলবেই তো, বলে তোমার ভীমরতি ধরেছে, আমার রান্না বাড়ি সব শেষ, হ্যাঁ আমি আবার এই তাপাল সহ্য করে আবার যাবো রান্না করে, দরকার নেই, যা করেছি তাই খাও, না হলে তুমি বেরিয়ে যাও, তাই না? তো যাই মানে আমাদের ওদিকে বলে, ওই যে সাইড আমি থাকি ওইসব সাইডের বউরা বলে, আপনারা ভালো, আপনারা বলেন না। তো যাই এই হচ্ছে আমাদের বড় মা, ঠাকুরের আদেশ নির্দেশ তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতেন। একদিন এক দম্পতি ঠাকুরের সামনে এসেছে, এসে মানে স্বামীটা তার স্ত্রীর নামে দোষারোপ করছে, আর স্ত্রী তার স্বামীর দোষ বলছে। ঠাকুর দুইটার মধ্যে পড়ে গেছে। ঠাকুর কোনো উত্তর দিলেন না। তিনি বড়মার কাছে, বড়মা কি চাল বাঁচছিলেন না কিছু একটা করছিলেন ঘরের বারান্দায় বসে, ঠাকুর বাড়ি আশ্রমের বারান্দায় বসে। ঠাকুর সেখানে গিয়ে ঠাকুর ওই বড়মার সামনে বসে বলছে, বড় বউ তোমাকে কোনোদিন আমি কোনো কষ্ট দিয়েছি? তোমাকে কোনোদিন আমার থেকে তুমি কোনোদিন ব্যথা পেয়েছো? তোমাকে এমন কোনো আচরণ করেছি আমি যে তুমি ব্যথা পেয়েছো, তোমার কষ্ট হয়েছে? ঠাকুর বারবার একই কথা বলে যাচ্ছে। ব্রহ্মা অঝরে কান্না করছে, বলছে কেন ঠাকুর আপনি এই কথা কেন বলছেন আমাকে? আর কাঁদছে, অঝোর নয়নে, দুই নয়ন থেকে তার অঝোর ধারায় নয়ন ধারা বইছে। ব্রহ্মা কান্না করছে, কেন ঠাকুর আমার আচরণে, আমার ব্যবহারে আপনি কি কোনো মানে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন যে আজ আপনি আমাকে এরকম প্রশ্ন করছেন? ঠাকুর বলছে, না বড় বউ তুমি বলো না, তুমি আমার আচরণ থেকে, আমার ব্যবহার থেকে আমি কোনোদিন তোমাকে কি কোনো কটূক্তি করেছি, তোমাকে কোনোদিন বকাঝকা করেছি? বলছে, না ঠাকুর আপনি তো কোনোদিন করেননি, আজ কেন বলছেন? আর নয়ন দিয়ে তার বাড়ি বর্ষণ বলছে। এই হচ্ছে বড় মা, যে স্বামী স্ত্রী মানে যে সেই দম্পতি দেখলো যে ঠাকুর বড়মাকে গিয়ে প্রশ্ন করছে। বড়মার সঙ্গে ঠাকুরের অনেকদিন তাদের পরিণয়ে আবদ্ধ হয়েছে, তারা লীলা সঙ্গী, লীলা করছেন বহুদিন যাবৎ। তাদের মধ্যে একদিনও কোনো কটূক্তি হয়নি, কোনো ঠাকুর কোনোদিন ধমক দিয়েও বড়মাকে বলেননি। তো বিষয় হচ্ছে এই হচ্ছে আমাদের বড় মা, এরকম হচ্ছে লীলা সঙ্গী। আমাদের যে আটটা মানে পুরাণ আছে, যে আটটা পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলছে, তুমি যখন আমার সঙ্গে থাকো তখন আমি শ্রীকৃষ্ণ, আর তুমি যখন আমার সঙ্গে থাকো না তখন আমি শুধুই কৃষ্ণ। বলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিষ্ণু পুরাণে, বলছে রাধা রানীকে, বলছে তুমি যখন আমার সঙ্গে থাকো তখন আমি শ্রীকৃষ্ণ, যখন আমার সঙ্গে তুমি থাকো না তখন আমি শুধুই কৃষ্ণ, যখন তুমি আমার সঙ্গে গোলক ধামে থাকো তখন আমি গোলক বিহারী। তিনি রাধা রানীকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ।
এই যুগে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছে সেই শ্রীকৃষ্ণ আবার আসলেন। তিনি তার লীলা সঙ্গীদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন, লীলা পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে আসলেন। লীলা সঙ্গিনী আমাদের জগৎজননী বড় মা, লীলা সঙ্গী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, আমাদের আচার্য পরম্পরা। এইভাবে তিনি সাজিয়েছেন গোটা মানে বিষয়টাকে, আমাকে একটু বুঝতে হবে। তিনি হচ্ছেন সেই লক্ষ্মী। এরকম একটা বর্ষার দিনে এক ঘর থেকে আরেক ঘরে যেতে গিয়ে বাড়ির রুঠনটা বিচ্ছেদ ছিল, প্রমোদ পড়ে গেছে। ঠাকুর শুধু একবার মানে বড় মার দিকে একটু কর্কশ দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারপর থেকে আর কোনোদিন দেখাও যায়নি, শোনাও যায়নি যে বড় মা পড়ে গেছে। ঠাকুরের ওই তাকানো ওই চাহনিতে বুঝে গেলেন যে আমার পড়ে যাওয়াটা, আমি তো যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা সঙ্গিনী, আমি যদি এরকম ভাবে পড়ে যাই তা আমার দেখা দেখি তো মানে জগতের সবাই পড়ে যাবে। আমাকে পড়লে চলবে না, আমাকে ধৈর্য ধরে চলতে হবে। বললেন আর একটা ছোট লীলার কথা বলছি বলে আমি আলোচনা রাখবো। একদিন ওইরকম আরেকটা দম্পতি এসছে, তারাও এরকম ঝামেলার কথা মানে ঠাকুরের কাছে নিবেদন করছে। সেরকম একটা ঝামেলা, স্বামী স্ত্রীর কোলাহল। তো তারা গিয়েছে ঠাকুরের কাছে সমাধান চাইতে, কি করব। ঠাকুর বড় মাকে ডেকে পাঠালেন। বড় মা আসলো, বড় মাকে বলল তুমি একটা হ্যারিকেন চিনেন তো, হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে এসো তো। বড় মাকে তখন এই প্রখর রৌদ্র বুঝলেন, এই মানে খুব তাপ, এবং মানে দিনের বেলায় মানে দুপুর হবে, ঠিক আছে। সেই সময় বলছে বড় মাকে যাও তো একটা হ্যারিকেন ধরিয়ে নিয়ে আসো তো। বড় মাকে বলছে ঠাকুর ওই স্বামী স্ত্রীরা ঝামেলার কথা বলেছে, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাটা কেমন ভাবে দিচ্ছে দেখুন, যে স্বামী তার স্ত্রীর প্রতি কিরকম বাধ্য থাকবে, আর স্ত্রী তার স্বামীর প্রতি কেমন বাধ্য থাকবে আজ্ঞা পালনের জন্য। তবেই তো নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে, কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, দিয়ে ওই বড় মা তখন কি করলেন, কোনো প্রতি উত্তর করলেন না। এখানেও একটা প্রশ্ন করা লাগে, যদি আমি কিংবা বাড়ির দাদারা আপনাদেরকে বলে মায়েদেরকে যে যাও তো এই সময় একটা ডিবি জ্বালিয়ে লম্প জ্বালিয়ে নিয়ে আসো তো, একটা হ্যারিকেন জ্বালিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসো তো, তার প্রতি উত্তর কেমন হবে? এই দুপুর বেলায়, এই ভর দুপুর বেলায় সূর্য গনগন করছে মাথার উপরে, আর তোমার মাথা খারাপ হয়ে গেছে, এই সময় বলছো হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে আসতে। বড় মা তার ওই উত্তর না করে, ওই প্রশ্ন না করে, তিনি ঠাকুরের আজ্ঞা বাহী একজন দাস রূপে তিনি গৃহের মধ্যে গিয়ে একটি হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে চলে আসলেন। হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে আসলেন। ঠাকুর এবার বলছে যে হ্যারিকেনটাকে একটু উস্কিয়ে দাও, মানে একটু বাড়িয়ে দাও, ওর যে পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। সে কথা মতন তিনি বাড়িয়ে দিলেন। এবার কি করবো ঠাকুর বলছে, তুমি এক কাজ করো বড়বাবু, হ্যারিকেনটাকে নিয়ে আশ্রমের চারিপাশটা একবার প্রদক্ষিণ করো। হ্যারিকেনটাকে ধরে চারিপাশে ওই রোদের মধ্যে, ওই ভাত দুপুর বেলায় ওই গনগনে গরম, তারপরে আবার ওই হ্যারিকেনের তাপ, হ্যারিকেন উস্কিয়ে দিলে মানে একটা তাপ নিঃসৃত হয় সেখানে। হ্যাঁ, একটা টাইমে মানে আমাদের বাড়িতে হ্যারিকেন ছিল, আমরা হ্যারিকেনের আলোতে পড়াশোনা করেছি, জানি। তো
ওই হারিকেন নিয়ে বড় মা আশ্রমের চারপাশটা প্রদক্ষিণ করলেন। তারপরে এবার বলছে এবার হারিকেনটাকে বন্ধ করে দাও। বন্ধ করে দিল, হারিকেনটাকে দমটা কমিয়ে দিল, বন্ধ হয়ে গেল। বলে এবার নিয়ে চলে যাও। বড় মা হারিকেন নিয়ে চলে গেল। কোনো উত্তর করল, কোনো প্রশ্ন করল না ঠাকুরকে। তিনি শেখাতে এসেছেন আজ্ঞাবাহী হয়ে চলতে হবে স্বামী স্ত্রী। হ্যাঁ, ঠাকুর বলছে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে। তাহলে এমন মেয়ে হতে হবে বরকে সে বরণ করে নেবে এবং বর যা যা বলবে তাই তাই সে ঠিক ঠিক ভাবে পালন করবে, তবেই সে স্বামী স্ত্রী। এবং সেই স্বামী স্ত্রীর মধ্যে থেকে যে সন্তানাদি জন্ম নেবে তারা এক একটা রত্ন তৈরি হবে। তো যাই হোক, বুঝতে পারলেন বড় মা লীলার কথা যেগুলো বললাম, আমাদের বড় মা কেমন ছিল। এরকম হয়ে ওঠার চেষ্টা করুন আপনারা, দেখবেন সংসারে সুখ আসবেই আসবে। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। প্রভুর আদরচরণে জয় গুরু। কীর্তন টাইপের করলে তো দোহাড়ি ধরতে হবে। দোহাড়ি ধরে ঝাঁঝটা ওই তোমরা
हेलो हेलो आज के सबाई আমরা जगत जननी श्री बड़मार 131तम जन्म दिवसे दिवस पालन करছি এই চুনাখালী নিমতলা সৎসঙ্গ কেন্দ্রে। তো যাই হোক, আজকে বড়মার সম্বন্ধে আলোচনা হওয়া দরকার, কারণ তিনি হচ্ছেন নারী জীবনের আদর্শ। এই যুগে শ্রী শ্রী ঠাকুর তিনি যতবার ধরাধামে এসেছেন দেহ নিয়ে, এবারের লীলা তার অন্যরকম। কারণ কি? কারণ হচ্ছে আমরা মানুষ বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আমরা আরো একরকম ছিলাম, আরেক রকম হচ্ছে, আরেক রকম হচ্ছে, আরেক রকম হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে। আগেকার মানুষ যেমন ছিল, আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। আগেকার যত সুখ সুবিধা ছিল, এখনকার সুখ সুবিধা আলাদা। আগেকার মানুষের সুখ একরকম ছিল, এখনকার মানুষের সুখ একরকম হয়ে গেছে, মানে উপলব্ধিগুলো আলাদা হয়ে গেছে। তাই যুগের পরিবর্তনে মানুষের যেমন মন এবং সবকিছুর যেমন পরিবর্তন হচ্ছে, তেমন সেই সমস্যাগুলোর সমাধানও সেই রকমই প্রয়োজন। তাই তিনি যুগে যুগে আসেন এবং যুগে যুগে যুগমাফিক করে তিনি সেই সমাধানগুলো দেন। তাই একটা সময় ছিল যখন তার সংসারের উপরে গুরুত্বটা অতটা দেওয়ার প্রয়োজন হয়নি, মানুষ অত সংসারমুখী ছিল না। কিন্তু এখনকার দিনে তা নয়। তিনি কিন্তু এবার এসে সংসার করে দেখিয়ে দিলেন। তিনি নিজে স্ত্রী এবং সন্তান সন্ততি পরিবার করে দেখিয়ে দিলেন যে পরিবারটা কেমন হবে। সেটা হচ্ছে আদর্শ, আইডিয়াল। ঠাকুর হচ্ছে আমাদের জীবনের আদর্শ। আমরা কতটা তাকে জীবনে অর্জন করতে পারছি, কতটা জীবনে ফুটিয়ে তুলতে পারছি, সেইটাই আমাদের সাধনা। তা শ্রী শ্রী বড়মা যখন ছোট ছিলেন, তখন একদিন হয়েছে কি, ঠাকুরও তখন ছোট, বড়মাও ছোট, পাশাপাশি গ্রামের বাড়ি ছিল, মানে এসছিলেন বাড়ি ঠাকুর বাড়িতে। তো ঠাকুর জামরুল পাড়তে উঠেছেন, জামরুল পাড়ছেন ঠাকুর, আর নিচে অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছিল, সবাই জামরুল যে যা কুড়িয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। ঠাকুর যখন নেমেছেন, তখন বড়মা কয়েকটা জামরুল ঠাকুরকে দিচ্ছেন, মানে ঠাকুরের জন্য রেখে দিচ্ছেন যে ঠাকুর তো পাচ্ছে। তখন কিন্তু খুবই ছোট ছোট, বিয়ে হবে কিনা ওসব কোনো ব্যাপার না, এমনি যে ছেলেমেয়ে যেমন খেলে, তাহলে উপস্থিত বুদ্ধি এবং কতটা তার সঞ্চয় বুদ্ধি, যে যে পাচ্ছে সে তো খেতে পারবে না, তার জন্য কেউ কিন্তু দেয়নি সেই জামরুল। ঠাকুর মানে তার যে সঞ্চয় বুদ্ধিটা ছিল, এ থেকে তার পরিচয় পাওয়া যায়। তারপরে বড়মার ঠাকুর যে জিনিসটা যেভাবে রাখতে বলতেন, ওই যে দাদা বলছিলেন, সেই জিনিসটা এত গুছিয়ে রাখতেন, হয়তো খুব নগণ্য জিনিস, ছোট জিনিস, কিন্তু ঠাকুরের কোনো একদিন প্রয়োজন পড়তে পারে, তাই তিনি এত সুন্দরভাবে গুছিয়ে রাখতেন যে বড়মার কাছে চাওয়া মাত্র ঠিক তিনি বের করে এনে দিতেন, যত সেটা নগণ্য জিনিসই হোক না কেন। একদিন এরকম হয়েছে, ঠাকুর বাড়িতে, এটা বাবার মুখে শোনা আমার, এটা কোনো বইয়ে লেখা আছে কিনা জানি না, বাবাকে ঠাকুর বাড়ির মানে ঠাকুর থাকাকালীন একজন ভদ্রলোক ছিলেন, তিনি সচক্ষে সেই মানে লীলা দর্শন করেছেন, তিনি গল্প করেছেন। তো ঠাকুর বাড়িতে এখনকার মতো তো এত ব্যবস্থা ছিল না তখন কিন্তু মানে বাংলাদেশ থেকে ঠাকুর যখন এসেছিলেন, এত লোকজন নিয়ে খুব অভাবের মধ্যে চলতো, কিন্তু খুব অভাবের মধ্যে চলতো। তখন সেই পাতলা সেই ফিসফাস বলতো সেটাকে, মানে খিচুড়িও নয়, মানে ফ্যান মার দিয়ে একটা পাতলা একদম গ্লাসে করে খেতে হতো, এত পাতলা। এভাবে করে কিন্তু আশ্রম কিছুদিন চলেছে, সেটাকে ফিসফাস বলতো। তো এরকমও দিন গেছে। কিন্তু একদিন কি হলো, বাস ভর্তি করে গুরু ভাইরা চলে আসলো, এক বাস ভর্তি করে গুরু ভাইরা চলে আসলো। তাও সময়টা কখন? তখন রাত্রির প্রায়
10:30 11টার দিকে তখন কিন্তু তারা ঢুকলো। এদিকে আনন্দবাজারে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ধোয়া মোছা বাসন উপর দেওয়া হয়ে গেছে আনন্দবাজারে। এবার একবার ভর্তি লোক, তখন ঠাকুরের কাছে খবর গেল, ঠাকুর অনেক গুরুভাই এসছে, একবার ভর্তি লোক, দেওঘরের কথা এটা। এবার যিনি গল্প করছেন বাবাকে, তিনি স্বয়ং তিনি নিজের চোখে দেখা তার এই ঘটনা। সবার চিন্তিত, কালকে কি হবে সেই জোগাড়টা নেই, আনন্দবাজারে কালকে কি হবে সেই জোগাড়টা নেই, তারপরে দিন হয়তো জোগাড় হবে আর কি, এরকম অবস্থা। তো ঠাকুর বলছে কিছু নেই, বলছে না, ওকে সব ধুয়ে মুছে উপর দিয়ে দেওয়া হয়েছে। এইবার ঠাকুর বলছেন যা তোর বড় মাকে বললাম। এবার ও যারা আনন্দবাজারের দায়িত্বে যেসব কর্মীরা থাকে, ওরাই তো সব ব্যবস্থা করে। তা ওই যে দাদা গল্প করছে, তিনি ওই আনন্দবাজারের দায়িত্ব থাকাই একজন কর্মী, একদম সুযোগ পেয়ে। তা তিনি এবার গিয়ে বড় মার কাছে গিয়ে এবার বলছে, আগে মা এই অবস্থা, একবার লোক চলে এসছে, ওরা কি অনাহারা থাকবে, তখন কিছুই তো নেই আমাদের। তা বড় বললো চল গাড়ি বের কর। তা বড় মা গেলেন আনন্দবাজারের সেই ঘরে গিয়ে ভিতর বললে তোরা কেউ ভিতরে যাবি না বলে নিজের ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। বলছে আমরা বাইরে দাঁড়িয়ে থাকলাম, খুন্তি হাড়ির একটা আওয়াজ পেলাম, টুংটাং করে আওয়াজ পেলাম। 2-3 মিনিট পরে বড় মা বেরিয়ে আসলেন। 2-3 মিনিট খুন্তি হাড়ির আওয়াজটা শুধু পেলাম, 2-3 মিনিট জানলা দরজা সব বন্ধ, আর তিনি দরজা বন্ধ করে দিলেন, কাউকে যেতে বারণ করলেন। 2-3 মিনিট পরে তিনি বেরিয়ে আসলেন, বেশ যা দিয়ে দেখা। ওরা কিন্তু এসে বিশাল ক্ষুধার্ত, মা অন্নপূর্ণা একদম গিয়ে দেখছে সব ভর্তি হয়ে আছে। এই লীলা বাস্তবে লোম খাড়া হয়ে আছে, তিনি যে স্বয়ং অন্নপূর্ণা এবং তিনি যে মা লক্ষ্মী, সে বলতে বলতে সেই দাদা কেঁদে ফেলেছেন যে এই লীলা দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই তিনি শ্রী শ্রী ঠাকুর নারায়ণ, তিনি লক্ষ্মী মা। ঠাকুর বলেছেন যে আমি যদি নারী দেহ নিয়ে জন্মগ্রহণ করতাম তাহলে যা হতাম, তোদের বড় মাও তাই। তার মানে বলছেন বড় মাকে। ঠাকুর এবার আচার্যদেবের কথা, এটা বর্তমান আচার্যদেবের বাবার কথা বলছি। তিনি বলছেন যে ঠাকুরের স্ত্রী রূপ হচ্ছেন শ্রী শ্রী বড় মা, আর ঠাকুরের সন্তান রূপ হচ্ছে শ্রী শ্রী বড়দা। এইভাবে করে তিনি লীলা করে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে এই সংসারটা সুন্দর হবে। তাই বড় মার অজস্র কাহিনী আছে। বড় মা সাহসিকতার পরিচয় একটা বলি। তখন বাংলাদেশে বাঘের বাঘ থাকতো, বন জঙ্গল ছিল। তো শ্রী শ্রী বড় মা রান্নাঘরে রান্না করছে, এদিকে একটা বাঘ মুখ বের করেছে। শ্রী শ্রী বড় মা ওই কাঠের আগুন, ওই কাঠের একটা জ্বলন্ত কাঠ নিয়ে বাঘের মুখে দিয়ে দিচ্ছে, আর আগুন দেখলে বাঘ পালায়। এটা কিন্তু আগেকার মানুষ জানতো, তাই সাহসটা কত দেখেন। আর বাঘ কিন্তু সে আগুন দেখে পালিয়ে গেল। তো এই হচ্ছে বড় মা, তার লীলা অপার, তার লীলা বলে বোঝানো যাবে না। তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী। আর একটা বাস্তব ঘটনা বলে আমি শেষ করছি। তো একদিন হয়েছে কি, এক দাদাকে শ্রী শ্রী ঠাকুর, এক দাদা খুবই ভক্ত লোক, তো সে প্রণাম করছে। তো ঠাকুর বলছে, এই মনি আমাকে একটা জিনিস দিতে পারবি? ঠাকুর সম্ভবত এরকম চাইতেন। তা বলছে আগে হ্যাঁ পারবো। বলছে ঠাকুর কি? বলছে 22টা স্বর্ণ মুদ্রা। তো শুনে হয়ে গেছে 22টা স্বর্ণ মুদ্রা কি দিতে, ও বলে দিচ্ছে হ্যাঁ পারবো। এদিকে বলছে 22টা স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা কি একটা জোগাড় করে? তো বিরাট ব্যাপার, 22টা। তো ঠাকুর যখন করে দিয়েছে, বলছে আগে তাহলে যে প্রণাম করছে, ভাবছে যে কি করবে। ঠাকুর বলছে নিয়ে আয়গা। যে প্রণাম করছে বলছে নিয়ে আয়গা, যেন ও রেডি করে রেখেছে, এমন ভাবে বলছেন ঠাকুর। ও তো মহা মুশকিলে পড়ে গেছে, নিয়ে আয়গা বলেছে। তো উঠেছে, উঠে গিয়ে কি করবে এরকম উৎসবের সময় সেটা। এবার সব মানুষকে, গুরু ভাইদেরকে সব রকম বলছে, যে ঠাকুর আমাকে যে 22টা স্বর্ণ মুদ্রা চেয়েছে, ও কালেকশন করছে আর কি। কালেকশন করে জুড়ে একটা দুটো করে, ও একটা স্বর্ণ মুদ্রার মতো অনেক টাকা। তো এই করতে করতে ও উনি অনেক চেষ্টা করেছেন, সেই কর্মীটা অনেক চেষ্টা করেছেন, করে 2টো স্বর্ণ মুদ্রা উনি জোগাড় করতে পেরেছেন। উৎসবে অত মানুষ আছে, তার মধ্যে অত যাজন করেও করেছে। তো বেলা গড়িয়ে যাচ্ছে, নিয়ে আয়গা বলেছেন ঠাকুর। এবার তো আর উপায় নাই। তো
তখন কি করবে তখন বলছে আমি তো ঠাকুর তো মানে বেলা চলে যাচ্ছে, না দিতে বলে তো কেমন হয়ে যাবে ব্যাপারটা। দিয়ে তখন শেষমেশ উনি না পেরে বড় মার কাছে গেছে যে মা আমি মহা বিপদে পড়ে গেছি, আমি ঠাকুর আমাকে বললেন দিতে পারবি, আমিও বলে দিচ্ছি হ্যাঁ, কিন্তু আমি তো বুঝতে পারিনি 22টা স্বর্ণ মুদ্রা চাইছেন। 22টা স্বর্ণ মুদ্রা আমি বলছি তুই কটা জোগাড় করেছিস? বলছে আমি দুটো জোগাড় করতে পেরেছি। দিয়ে বড় মা বললো তারা বড় মা ঘরে গেলেন, গিয়ে পটুলি থেকে 22টা মানে ওকে আরো দিয়ে 22টা পূর্ণ করে দিলেন, ঠাকুরকে দিয়ে। হচ্ছে শিশু বড় মা। তো এই হচ্ছে তার লীলা। ঠাকুর তো নারায়ণ ঠাকুরের জীবন সঙ্গী হিসেবে তিনি সারা জীবন যেভাবে তিনি এই সৎসঙ্গটাকে মানে সৎসঙ্গের ঠাকুরের সঙ্গে যেভাবে তিনি ইয়ে করছেন, শ্রী বরদার মতো সন্তান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং আচার্য পেয়েছি আমরা। তাই শ্রী বর্মা হচ্ছেন প্রত্যেকটা নারী জীবনের আদর্শ। আমরা যতটা তাকে অর্জন করতে পারবো ততটাই মঙ্গলের অধিকারী হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। হ্যাঁ, এটা লিমিটেড টাইম না, আনলিমিটেড টাইম। হ্যালো গেল রে এই বলে তো বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে তোর কামনা। দিন গেল রে এই বলে তো বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে তোর কামনা। দিন গেল রে এই বলে তো পাওয়ার দিলে ঝোঁক দিলে তো করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তো আপনি পাওয়া ভুলিবে। পাওয়ার দিকে ঝোঁক দিলে তো করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তো আপনি পাওয়া ভুলিবে। রাজ ধান্দায় মন্ত্রী ব্যস্ত, ইষ্ট ধান্দায় বলি না, তবুও চাষ বিধির দয়া মতির ছন্দ বুঝলি না। গেল রে বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে তোর কামনা। গেল রে বলে তো ছাতায় করবে তুমি কাঠিন করে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই ছাতায় করবে তুমি কাঠিন করে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। পাওয়ার ভ্যাংক যতই করিস করার চাকরি বাঁচিয়ে, পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবি নিয়ে। পাওয়ার ভ্যাংক যতই করিস
তার পায়ে মাথা ঠুকে আঁকি বাবাকে মারো ঠাকুর কি তোর এতই বেকুব ফাঁকি দেখেও নাই সামাল তার পায়ে মাথা ঠুকে আঁকি বাবাকে মারো ঠাকুর কি তোর এতই বেকুব ফাঁকি দেখেও নাই সামাল ভক্তি মাগে সর্বহারা ধর্ম প্রাণ আর কবিতে আশা শুধু জাহান্নামে তাহার প্রাণ ভক্তি মাগে কর্মহারা ধর্ম প্রাণ আর কবিতে আশা শুধু জাহান্নামে তাহার প্রাণ ভক্তি দিও করতে পারি তোমার সেবা বন্ধনা কর্মহারায় পার কোনায় লুকিয়ে আমি শক্তি দিও করতে পারি তোমার সেবা বন্ধনা কর্মহারায় পার কোনায় লুকিয়ে আমি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে মোহন হরে দাবরি হরে বলো হরি হরি হরে মন কখন চরি হরে বলো হরি হরি হরে নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম তো কর্ম সারে হরে নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম তো কর্ম সারে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ধরে মন ভবের আশা অজপানামি করো রে নিজ ধরে মন ভবের আশা অজপানামি করো রে হরে গোবিন্দ নামটি বরণে রই গোবিন্দ নামটি বরণে রই জয় নদীরে সদা বসরে হরে গোবিন্দ নামটি বরণে রই জয় নদীরে সদা বসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে গোবিন্দ 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 Hare
वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं प्रेममयी श्री ठाकुर कुलचंद्र जी की जय। प्रेममयी श्री ठाकुर कुलचंद्र जी की जय। मणद्धा जगत जननी श्री वर्मा जय। मणद्धा जगत जननी श्री वर्मा जय। पूज्यपाद श्री वर्धा जय। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো। সবাই প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। আর আগামী 30শে ভাদ্র ঠাকুরের জন্মদিবস পালিত হবে, সবাই আসবেন। আবার মুখে মুখে সবাই বলে দেবেন। আর আগামীকাল চুনাখালীতে চুনাখালী মোড়ে অশ্বিনী ঘোষ মহাশয়ের দোকান ঘরে সৎসঙ্গ হবে প্রার্থনার সময় থেকে। সবাই যাবেন। কি বলেন?